অনেকটা ডেপথে যায়, সেটা আমার একটা এটা নেচার বাই ডিফল্ট। হ্যাঁ, তো এবার আজকাল লো লাইটে কি কি ক্যামেরায় শুট হয়, রিসেন্টলি আমরা একটা ছবি করলাম যেটা ভেনিসে শুট হয়েছে। লো লাইটে সব থেকে ভালো ক্যামেরা গ্লোবালাইজেশন হচ্ছে, তাতে যে মানুষের মধ্যে পরিবর্তন আসছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আজকে ওয়েস্টার্ন ফিল্ম আমরা যেরকম দেখছি, ওরা কিন্তু হল ভরে ভরে বাংলা ছবি দেখছে, হিন্দি ছবি দেখছে। না, এভরিওয়ান প্রত্যেকে স্ট্রাগল করছে, প্রত্যেকে নিজের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ডারউইনের থিওরি, সবাই সবারটা করছে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসি। প্রথম ইন্টারভিউ কোথায় এবং কেমন লেগেছিল সেদিন? ভুলে গেছি। ভুলে গেছেন? মানে এত হয়েছে। আচ্ছা, প্রথমটাকে ভুলে গেছি। এটা ঠিক হয়নি, একদম ঠিক। সিরিয়াসলি ভুলে গেছি, আমার একদম মনে নেই। তাহলে উড়ানকে সিরিয়াসলি ভুলবেন না, হলিউডে কাজ মনে রাখতে হবে। উড়ান ভেরি গুড। ঠিক আছে, আর যেটা বলছি, ভবিষ্যৎ পরিকল্পনা কি জানেন না? আমি এখনো কিছু ডিসাইড করিনি। আমি কিছু ডিসাইড করিনি, আমি কিছু জানি না, কিছু বলতে পারবো না। একটা তো পরিকল্পনা থাকে। পরিকল্পনা যেটা আছে সেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকা, ফ্যামিলিকে ভালো রাখা, আমাদের ব্যবসায়িক জায়গা যে জায়গাগুলো আছে আমাদের ফ্যামিলিতে, পৈতৃক ব্যবসা, সেই জায়গাটা একটু ঠিকঠাক করা। তো ফ্যামিলির পৈতৃক ব্যবসাটা সম্বন্ধে যদি একটু বলেন। আমাদের কনস্ট্রাকশনের ব্যবসা 1951 সালে শুরু হয়েছিল, আমার দাদু স্টার্ট করেছিলেন, মানে বাবার বাবা। তারপর আমার কাকা আর আমার বাবা দুজনে দেখছিলেন। বাবা রিসেন্টলি মারা গেছেন, 31 আগস্ট মারা গেছেন এই বছর, 1 মাসও হয়নি এখনো মারা গেছেন। তো এখন একটু লোডটা, চাপটা আমার উপর আছে, যেটা রয়েছে এগুলো সেটেল করা। তো ছবি আসলে ব্যবসাটাকে সামলাবেন কিভাবে? সামলানোর লোক আছে তো। লোক আছে, সেটা কোনো চাপ নেই। আচ্ছা, মেয়েকে অভিনয়ে আনার ইচ্ছে আছে কি? দেখুন, সেরকম কিছু নেই, কারণ ও অলরেডি দুটো ন্যাশনাল অ্যাডে অভিনয় করেছে। একটা হচ্ছে প্রদীপ সরকার, যিনি মারা গেছেন, ডিরেক্টর, ওনার একটা ঘড়ি ডিটারজেন্টের অ্যাড হয়েছিল, সেটাতে আমার মেয়ে অভিনয় করেছিল। আর আরেকটা শিলাদিত্য মল্লিক, আমার ডিরেক্টর বন্ধু, ওর একটা অ্যাডে কাজ করেছিল। স্কুলে ড্রামা, কালকেও ড্রামা কম্পিটিশন নিয়েছিল, ড্রামা কম্পিটিশনে ও প্রাইজ পেয়েছে, এবং ও পারফর্মিং আর্টস এসব নিয়ে রয়েছে। ওর যদি ইচ্ছা হয়ে যাবে, সেরকম কিছু ইয়ে নেই। ট্রেনিং তো দেওয়া হচ্ছে সব দিক দিয়ে, যেটা ভালো পারে করবে। হ্যাঁ, বাবার জিন তো কাজ করবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিকে দেখা কি করতেছে, যেটাতেই হাত দেবে সেটাতেই শোনা। না এরকম না, ওটা ওর ডেস্টিনি, ও নিয়ে এসছে, কিভাবে করবে কিনা করবে এটা ওর ব্যাপার। আর মিসেসের কোনোদিন অভিনয় করার ইচ্ছে হয় না? বা আপনার বিপরীতে? একদমই না। না, সেটা আপনি চান না? না, আরে না, ও নেই সব। ও খুব ভালো ফটোগ্রাফার, ভালো ফটোগ্রাফি করে। আর ওর মেইন এটা হচ্ছে ফটোগ্রাফি। তো ওটা করে, নিজে কিছু জুয়েলারি নিজে বানায়, সমস্ত করে। তো ওর অ্যাক্টিং, ওর ফ্রন্টাল ক্যামেরার ফ্রন্টে আসার কোনো ইচ্ছা নেই। ও যদিও শিলাদিত্যর সাথে একটা ছবি আমরা করেছিলাম, রেডিও বলে, যেটাতে প্রিয়াঙ্কা সরকার, আমি আর অনিন্দ চ্যাটার্জি ছিল, সেটাতে একটা ছোট্ট গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিল আমার ওয়াইফ। ও আপনার বিপরীতে নায়িকা এরকম কিছু করে? না করেন। ও করবেও না, ওকে বলিও নি আমি, আর ওর কোনো ইন্টারেস্ট নেই। তো আপনার শুটিং গুলোতে থাকে কখন? হ্যাঁ, মোটামুটি শুটিং এর স্কেডিউলে একদিন করে তো যায়। আর বাবা মা কখনো দেখতে গেছেন না? একদম। হ্যাঁ, বাবা গেছেন শুটিং দেখেছেন। হ্যাঁ, তো গর্ববোধ করে এরকম? হ্যাঁ, বাবা মা দুজনেই শুটিং এ। হ্যাঁ, তো বোন কতটা সাপোর্ট করে? বোনও খুব সাপোর্টিভ, বোনও প্রচন্ড সাপোর্টিভ। হ্যাঁ, ওরা প্রত্যেকেই সাপোর্টিভ। আমাদের বন্ডিংটা খুব স্ট্রং তো সবার, তো ওটাতে কোনো রকম প্রবলেম আমি কখনো ফেস করিনি। ঠিক আছে, উড়ানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, কারণ আপনার অন্য জায়গায় যাওয়ার আছে। আজকের মতো, এখনকার মতো। ভালো থাকবেন।